আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাক্ষাৎ করেন, মুসা কলিমুল্লাহ জিজ্ঞেস করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। একটা আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মুসা কলিমুল্লাহ তখন তিনি বলে, আমি আল্লাহর দরবারে আপনি আবার চলে যান, আপনার গুনাহগার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, কষ্ট হবে বিদায় আপনি আল্লাহর দিদার আবার দেন, আবার গিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন, আপনি 50 ওয়াক্ত থেকে কিছু নামাজ কমিয়ে আনেন। এখন আবার গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। মুসা কলিমের সাথে যখন আবার সাক্ষাৎ হলো, মুসা কলিমুল্লাহকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। মুসা কলিমুল্লাহ বলে, এই নামাজও আপনার গুনাহগার উম্মত পড়তে সক্ষম হবে না, কষ্ট হবে, আপনায় আবার আল্লাহর দিদারে দেন। এভাবেই একবার নয়, দুইবার নয়, প্রায় 9 বার আল্লাহর দিদার দিয়েছেন। একটা অজবরুল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার দিচ্ছেন, এদিকে মুসা কলিমুল্লাহর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে ডেইলি। সুবহানাল্লাহ বলেন। মুসা কলিমুল্লাহ চাই রাসূলের দিদার দিতে, এদিকে রাসূল চাই আল্লাহর দিদার দিতে। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিদার দিতে দিতে 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই নামাজ দিয়ে 5 ওয়াক্ত নামাজ যেহেতু আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের জন্য 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিচ্ছেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ।